অভিষেকদের থেকে বাংলাদেশ ক্রিকেটারদের শিক্ষা নেওয়া উচিত। ওই দানবিক শরীর না থাকলে যে পাওয়ার হিটিং খেলা যায় না, এইটা এখন বিশ্বাসযোগ্য। আমরা তো এবার টি-20 ওয়ার্ল্ড কাপটা খেললাম না, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে অনেক কিছু শিখেছি। আমার মাথায় একটা কথা ঘুরছে বারবার। বেশ কিছু বছর আগে আমাদের ওপেনার তামিম ইকবাল খান একটা ইন্টারভিউতে বলেছিল যে আমাদের ব্যাটসম্যানরা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মতো না, আমাদের ব্যাটসম্যানদের পাওয়ার অফ হিটিং এর ক্ষমতা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মতো না, কিন্তু আমরা আমাদের মতো ক্রিকেটটা। কিন্তু এই কথাটা না এখন আমার মাথায় ঘুরতেছে, এই কথাটা বিশ্বাস করতে এখন এই মুহূর্তে ওই সময় ওই সমসাময়িক পিরিয়ডে আমি বিশ্বাস করতাম, এবং আমি এই প্রেক্ষাপটটা আমি দেখেছি। সে জায়গায় আমি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই কারণে যে আমি রিসেন্ট টাইম যে ক্রিকেটটা দেখছি, সেই ক্রিকেটটা, যে আধুনিক ক্রিকেটটা দেখছি, সেই ক্রিকেটীয় জায়গা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কারণ একটা ব্যাটসম্যানের কথা বলি, অভিষেক শর্মা, ইন্ডিয়া টিমের ওপেনার। কেন এই লোকটা সম্পর্কে কথা বলতে, এই ব্যাটসম্যান সম্পর্কে কথা বলতে শুরু করলাম, সেটা হচ্ছে তার স্টার্টিংটা দেখেন, বা সে যে ধরনের টাইমিং প্লেসমেন্ট করে শট খেলে। ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার ক্ষেত্রে যে ফাইনাল ম্যাচটা যে ধরনের একটা স্টার্ট নিয়ে আসছে, তারপরে এই টুর্নামেন্টে সে ফ্লপ ছিল, এই টুর্নামেন্টের আগের তার ইনিংসগুলো। বাংলাদেশের প্লেয়াররা কেন এই ধরনের শট খেলতে পারে না? কেন তারা এই জায়গাগুলোতে ফ্লপ হয়? কেন তারা বলে বলে ব্যাট চালানোর দক্ষতা রাখে না? এটার দোষ কোথায় আসলে? এটার ত্রুটিটা কোথায়? আমার দৃষ্টিকোণ থেকে ত্রুটি হচ্ছে দুইটা জায়গায়। এক হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতার জায়গা, আর হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের যে পার্সপেক্টিভ, যেটাকে আমরা প্র্যাকটিস করি বা যে জায়গা থেকে আমাদের ক্রিকেটার আতুরঘর তৈরি হয়, সেই পিচগুলো কখনোই ব্যাটিং সহায়ক বানানো হয় না, এবং ব্যাটিংদের ওইভাবে প্রমোট করার মতো ক্রিকেট বা ক্রিকেট ট্রেনিংটাই করানো হয় না আমার দৃষ্টিতে। কেননা বাংলাদেশের প্রত্যেকটা পিচেই দেখছি টি-20তে 200 রান মানে অবিশ্বাস্য। বাংলাদেশ তো টি-20তে 200 রান করার মানে এটা তো স্বপ্নেই ভাবা। একসময় আমরা 20-22, 120-22, 25-এ টি-20 ম্যাচ খেলতাম, সেটা বেড়ে এখন ওটা 50, 55, 60-এ গেছে, বা কোনো কোনো জায়গায় 70-75-এ গেছে। 200 কল্পনা করা যায় না, সেখানে 250। ভাই, ক্রিকেট প্রতিযোগিতার বাজার। আমাদের আশেপাশের দেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে। আমরা 2 দিন পরে পাকিস্তানের সাথে সিরিজ খেলবো, জানি না কি হবে হুকআপ। কিন্তু এই অভিষেকদের থেকে বাংলাদেশ ক্রিকেটারদের শিক্ষা নেওয়া উচিত। প্রত্যেক বলে বলে কিভাবে শট খেলতে হয়, খর্বাকৃতির হলেই যে পাওয়ার হিটিং খেলা যায় না, বা ওই দানবিক শরীর না থাকলে যে পাওয়ার হিটিং খেলা যায় না, এইটা এখন বিশ্বাসযোগ্য। আমাদের ক্রিকেটারদের ক্যালিবার আছে, আমার কাছে বিশ্বাস হয় ক্যালিবার আছে। তারা তারা ওই ধরনের লাফটেড শট খেলার যোগ্যতা রাখে, বলে বলে শট খেলার যোগ্যতা রাখে। কিন্তু সমস্যার জায়গাটা আমাদের মানসিক। এইটা চেঞ্জ করে অ্যাটলিস্ট পাওয়ার হিটিং ক্রিকেট খেলার প্রতি বাংলাদেশ ক্রিকেটাররা, বাংলাদেশের যারা ট্রেন আপ আছে, তারা যেন এই দিকে একটু দৃষ্টি দেয়, বা আমাদের ক্রিকেটারদের যেন এই মানসিকতার পরিবর্তন হয়। আমরাও টি-20-কে ওই 4 ছক্কার ফুলঝুরির ক্রিকেটটাই দেখতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা দর্শক এটাই দেখতে চায়, এবং এই ক্রিকেট বিনোদনটা আমরা সর্বোচ্চ নিংড়ে নিতে চাই রানের মাধ্যমে। ক্রিকেটটা রানের খেলা, আমাদের দলও এতগুলো রান করুক, এটা আমরা দেখতে চাই। আশা করি এই দেখার, এই যে আমাদের যে আপত্তিটা, এটা মনে হয় অযৌক্তিক না, ক্রিকেটাররা বুঝবে, এবং আমাদের সাথে আমার মনে হয় আমার যারা দর্শক আছে তারা সবাই সহমত হবে।